আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি কিভাবে করবেন? ঘরে বসে যে কারোর মোবাইল দিয়ে আপনার ইকেওয়াইসি বা আপনার পরিবারের সবার ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এবং আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্কড নাও থাকে তাও আপনার এই ফেস দিয়ে ভেরিফিকেশন করে আয়ুষ্মান কার্ডের যে ইকেওয়াইসি ওটা কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করতে হবে মোবাইল ফোন দিয়ে সবটাই আপনি জানতে পারবেন স্টেপ বাই স্টেপ। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ বলে। এটাকে ইনস্টল করে আপনি যখন ওপেন করবেন তো আপনাকে জিজ্ঞাসা করবে কি আপনি বেনিফিশিয়ারি না বেনিফিশিয়ারি নয়, মানে আপনি যে কমপ্লিট করতে চাচ্ছেন এইটা নিজে আপনার না আপনি অন্য কারোর কমপ্লিট করতে চাচ্ছেন। তো আমি এখানে নো বসিয়ে দিয়েছি। তারপরে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করলে কী হবে, এখানে আয়ুষ্মান কার্ডটিকে লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য যেই পরিবারের কারোর আপনি যে এখানে ইকেওয়াইসি কমপ্লিট করতে চাচ্ছেন ওই পরিবারের যার হোক একটা মোবাইল নাম্বার বসিয়ে এখানে ক্যাপচার কোড বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তো এখানে মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড বসিয়ে লগ ইন করলে এখানে ওটিপি আসবে, আর ওটিপি দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। আর এখানে ওই ব্যক্তিরই মোবাইল নাম্বার দেবেন যেই পরিবারের সঙ্গে কোনো আয়ুষ্মান কার্ডের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। তো ওই নাম্বারটা দিলে সবথেকে ইজি হবে। তারপর এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে এখানে আয়ুষ্মান অ্যাপটি লগ ইন হয়ে যাবে। আর এখানে যদি লোকেশন চায় তো এখানে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। তো এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে। তারপরে বলছে আপনি কী করতে চান। তো আমি আয়ুষ্মান ভারত পিএম যে এইটা চেক করতে চাই বা এখানে কেওয়াইসি করতে চাই, তো এইটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে স্টেট চুজ করতে হবে যে আপনি কোন স্টেটে থেকে আপনি আয়ুষ্মান কার্ডটি দেখতে চান বা কিছু করতে চান। তো আমি এখানে স্টেট চুজ করেছি যে ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে সার্চ বাই, মানে কী দিয়ে আপনি সার্চ করতে চান। এখানে আধার নাম্বার, রেশন কার্ড, অনেক কিছু অপশান পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি সার্চ করতে চান আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি আছে কিনা দেখতে চান। তো এখানে ফ্যামিলি নাম্বার আইডিও আছে, তো আধার নাম্বার দিয়ে ইজি হয়। তো আধার নাম্বার বসিয়ে এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে। ওই ফ্যামিলির মধ্যে যে কারোর আধার নাম্বার দিয়ে দেবেন এবং সেই আধার নাম্বারে যদি মোবাইল নাম্বার যোগ থাকে আরও ভালো। তো এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচার কোড বসালেই এখানে ওটিপি চাইবে, তো ওটিপি দিয়ে দিলেই খুলে যাবে। তারপরে এখানে দেখতে পাবেন যে ওই পরিবারের মধ্যে কাদের কাদের ইকেওয়াইসি কমপ্লিট আছে। যদি না ইকেওয়াইসি কমপ্লিট থাকে তো এরকম অ্যালো কালারের কেওয়াইসি বলে লেখা থাকবে যে ক্রিয়েট এ আয়ুষ্মান কার্ড এরকম থাকবে। আর যদি কমপ্লিট থাকে তাহলে গ্রিন কালারে থাকবে। তো এই ব্যক্তির ইকেওয়াইসি করতে চাই, তো এই ব্যক্তির সোজা যে ইকেওয়াইসি কমপ্লিটেড এর উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে চাইছে আধার ওটিপি ফেস অথেন্টিকেশন। আধার ওটিপি যদি আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে মোবাইল নাম্বার তাহলে আধার ওটিপি চুজ করে নিচে আপনি চেক মারে ক্লিক করে অ্যালাউ করলে ওটিপি যাবে। আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনি ফেস অথেন্টিকেশন চুজ করতে পারেন, ঠিক আছে। তো তারপরে কি করতে হবে, এখানে আধারের যেই নাম্বারের সঙ্গে আধার কার্ড যুক্ত আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, আর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারেও একটা ওটিপি যাবে। মানে যখন আপনি লগ ইন করেছিলেন বা ওই পরিবারের যে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার ওই নাম্বারে একটা ওটিপি যাবে। তো এখানে দুটো ওটিপি বসিয়ে দিলে এখানে ভেরিফাই নিয়ে নেবে। তো এখানে দুটো ওটিপি আপনাকে বসাতে হবে। তারপর এখানে অথেন্টিকেশন সাকসেসফুল দেখাবে আর ফ্যামিলি মেম্বারের যে কার্ড এখানে সিলেক্ট হয়ে যাবে। আর এই কার্ডের যে আপনার সেটাও আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তার জন্য আধার ওটিপি আছে, ফেস ভেরিফিকেশনও আছে, ঠিক আছে। তো আপনাকে এখানে প্রথমে আধার ওটিপি বা ফেস ভেরিফিকেশন বা ফিঙ্গারপ্রিন্টের দ্বারাও করতে পারবেন। তো এখানে আধার ওটিপি চুজ করে নিচ্ছি কারণ এই ব্যক্তির মোবাইল নাম্বারের সঙ্গে আধার নাম্বার যোগ আছে। তো এখানে ক্লিক করে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিতে হবে। করার পর এখানে নিচে এসে একবারে চেক বক্স পেয়ে যাবেন, চেক বক্সে ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে। করলে এখানে কি হচ্ছে আবার একটা ওটিপি যাবে যেটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি এবং এই মোবাইল নাম্বারে দুটো ওটিপি যাবে, ঠিক আছে। তো দুটো ওটিপি এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। দুটো ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে আবার এখানে যে ডিটেলসগুলো চাইবে যেমন আপনার ফটো চাইবে, আপনার যে অ্যাড্রেস সেগুলো ভেরিফাই করতে হবে। তার জন্য সবার প্রথমে আপনাকে ফটো এখানে আপলোড করতে হবে। তো এখানে ক্যাপচার ফটোতে আপনাকে ক্লিক করে এখানে লাইভ ফটো একটা তুলতে হবে। এটা যেই ব্যক্তি তারই ফটো এখানে লাইভ তুলতে হবে যে সে ব্যক্তি এখনো আছে এবং সেই ব্যক্তিরই এটা ভেরিফিকেশন হচ্ছে। এটা সরকারকে জানাতে হবে। তার জন্য এখানে ক্যাপচার ফটোতে ক্লিক করতে হবে। তারপরে নিচে এলে যে এই ব্যক্তির মোবাইল নাম্বার আছে কি না নেই। তো এখানে যদি থাকে ইয়েস করবেন, যদি থাকে ইয়েস করার পর এখানে আপনাকে ওই ব্যক্তির মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাইতে ক্লিক করে ওই ব্যক্তির যেই মোবাইল নাম্বারটা এখনই দেবেন সেই নাম্বারে একটা ওটিপিও যাবে, ঠিক আছে। তো ওটিপিটা বসিয়ে দিলেই তারপরে আপনাকে এখানে জিজ্ঞেস করবে যে আপনি এই ফ্যামিলির কে হন বা যে ফ্যামিলির যে হেড যে আপনার তার কে হন। তো আমি তার ছেলে হই, তো এখানে আমি সন দিয়ে দিচ্ছি কারণ আমার যে ফ্যামিলির হেড তার আমি ছেলে হই। আর যদি আপনি নিজেই ফ্যামিলির হেড হয়ে থাকেন তাহলে সেলফ দিয়ে দেবে, তাহলে দেখবে এখানে বার্থডে ডেটও পেয়ে যাবেন। এবার এখানে পিনকোড চাইবে, তো আপনার যে অ্যাড্রেসে পিনকোড বসাতে হবে এবং আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে। তারপর নিচে আর রুরাল এবং আরবান দেখাবে, মানে আপনি গ্রাম না শহর। যদি আপনি গ্রাম হয়ে থাকে তাহলে এখানে রুরাল চুজ করবেন, ঠিক আছে। চুজ করার পর এখানে সাব ডিস্ট্রিক্টও চুজ করতে হবে। সাব ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দিতে হবে আপনার।
সাব ডিস্ট্রিক্ট বসিয়ে দেওয়ার পর আপনার গ্রামও এখানে চুজ করতে হবে, যে আপনার যেই অ্যাড্রেস গ্রাম, সেই গ্রাম মানে ভিলেজ যে গ্রাম সেইটাও আপনাকে এখানে চুজ করতে হবে। চুজ করার পর এখানে সাবমিটে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই আপনার যে ইকেওয়াইসি এখানেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার একটা ক্যাপচার চাইবে, ওইটা ফাইনাল যে ক্যাপচারটা সেটাও আপনাকে বসাতে হবে। এখানে একটা ক্যাপচার পেয়ে যাবেন, এই ক্যাপচারটা বসিয়ে প্রসিডে ক্লিক করলে আপনার যে ইকেওয়াইসি এইটা কমপ্লিট হয়ে যাবে। মানে ওই পরিবারের একজনের এখানে ইকেওয়াইসি কমপ্লিট হলো। তারপরে এখানে ওনার স্ট্যাটাসও দেখতে পেয়ে যাবেন এই ক্যাপচারটা বসিয়ে দিলে। তো ওই পরিবারের যতগুলো মেম্বার ছিল তাদের মধ্যে এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামের একটা ইকেওয়াইসি কমপ্লিট হলো। তার জন্য নিচে এলে আপনি দেখতে পেয়ে যাবেন, দেখুন এই ব্যক্তির এই ভেরিফিকেশন পেন্ডিংয়ে আছে। মানে পেন্ডিংয়ে মানে এখানে কমপ্লিট হলো, এবার স্টেট ভেরিফিকেশন হবে। এটা সবারই এইভাবে দেখাবে যখন ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম আপনি আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যোগ থাকে, আবার নাও যদি থাকে, তাও ফেস ভেরিফিকেশন বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের দ্বারায় আপনি আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবে ঘরে বসে, যে কারোর মোবাইল নাম্বার দিয়ে এবং যে কারোর